This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একবার কুলতলিতে লোকালয়ে বাঘের খোঁজে এখন বনকর্মীরা। আমাদের সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, এর আগেও আমরা মইপিঠে দেখেছি, কুলতলিতে দেখেছি বাঘ বন্দি করা হয়েছে, আর এবারের কি সিচুয়েশন কি বুঝতে পারছো? মানে বনকর্মীরা তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, বাঘের খোঁজ কিভাবে চলছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এবার যে জায়গাটাতে বাঘ ঢুকেছে সেই জায়গাটা কিন্তু একেবারে গ্রামের মধ্যে। ফলে স্বাভাবিক কারণেই যেটা বন দপ্তরের যেটা ধারণা, যদি বাঘটি সেখানে থেকেই থাকে তাহলে বাঘটিকে কিন্তু বন্দি করতে হবে, অর্থাৎ হয় তাকে খাঁচাবন্দি করতে হবে, নইলে যদি সে কোনো ধরনের বাড়াবাড়ি করে, অর্থাৎ যদি লোকালয়ের মধ্যে বাড়ির মধ্যে ঢুকে যায়, কোনো হামলা চালায়, সেক্ষেত্রে কিন্তু শেষ পর্যায়ে কিন্তু একমাত্র ঘুমপাড়ানি বন্দুক দিয়ে মূলত সুন্দরবনে বাঘকে তাকে কাবু করতে হয়। কিন্তু প্রথমে কিন্তু বন দপ্তর চেষ্টা করে এক্ষেত্রে, একবার যেহেতু গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে, সেখানে চারিদিকে ধান ক্ষেত রয়েছে, বাগান রয়েছে, সেই জায়গায় যেহেতু রাতেই সেখানে একটি খাঁচাও পর্যন্ত নিয়ে আসা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্ধ্যা ঘনিয়ে তখন সেখানে খাঁচা পাতা হয়, ছাগল টোপ হিসেবে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রেই বাঘ কিন্তু ধরা পড়ে। এর আগেও আমরা দেখেছি মইপিঠের ক্ষেত্রে সেখানে দুটি বাঘ কিন্তু এইভাবেই খাঁচাবন্দি হয়েছে ছাগলের টোপ হিসেবে দেওয়ার ফলে এইরকম পরিস্থিতিতে যদি খাঁচাবন্দি হয়ে যায় তাহলে কিন্তু একেবারে স্বস্তি নিঃশ্বাস ফেলবে গ্রামবাসীদের। সেই সঙ্গে সঙ্গে যে উদ্বেগ, যে আতঙ্ক, যে চ্যালেঞ্জ বন দপ্তরের সামনে রয়েছে, তারাও কিন্তু সেটা ওভারকাম করতে পারবে। কিন্তু সব মিলিয়ে লোকালয়ের মধ্যে বাঘ চলে আসার কারণেই কুলতলি দেউলবাড়ি এলাকার মানুষের মধ্যে কিন্তু ব্যাপক বাঘের আতঙ্ক তারা করছে। রাত্রে কিন্তু তারা কেউ ঘুমোতে পারেননি, যেহেতু একবারে নদী সাদরে বাঘটি একেবারে চলে এসছে গ্রামের মধ্যে, লোকালয়ের মধ্যে। ফলে যখন তখন কিন্তু যে কোনো বাড়িতে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেই কারণেই সারা রাত ধরে কিন্তু গ্রামের মানুষও তারা বন দপ্তরের সঙ্গে রাত পহরা দিয়েছেন। কুলতলি থানার পুলিশও সেখানে ছিল, বন দপ্তরের কর্তা ব্যক্তিরা এডিএফওর নেতৃত্বে সেখানে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে তারা চেষ্টা করছেন বাঘটি ঠিক কোন জায়গায় রয়েছে সেই জায়গায় অবস্থানটিকে চিহ্নিত করার কাজ, এবং তারপরে সেটাকে জাল দিয়ে ঘিরে ফেলা হবে যাতে বাঘটি কোথাও দৌড়ঝাঁপ করে না ঢুকে পড়তে না পারে, কাউকে হামলা চালাতে না পারে, কোনো যেন ক্ষতি করতে না পারে। অনেক ধন্যবাদ অভিজ্ঞান। আর স্থানীয় গ্রামবাসী তারা কি বলছেন সেই বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। অনেকটা আতঙ্কে আছি। রাতে ঘুম হয়েছে না। কেন? ধরো কোথায় ধরো মানে কখন কি আসে তার ওই জন্য। এখন কি দেখতে এলো? এখন এই ছাপ দেখলাম, একটু ছাপটা দেখে এই যে এলাম। দেখতে এসেছি, কাল রাত্রি বাঘ উঠেছে, ভয়তে ঘুম হয় না, আমাদের আতঙ্ক লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব। ওই বসরাতি এইসব খবর শুনে। কি খবর শুনে? ওই মামা উঠেছে। বাঘ উঠেছে? হ্যাঁ হ্যাঁ। কি উঠেছে? বাঘ উঠেছে। হ্যাঁ, তারপর এই খোঁজ সব দেখছি, সারা রাত তো মানুষের ঘুম নেই। আর এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো। সেখানে ঘুঘুর বাসা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 1,93,00,000 টাকা। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্তাদের যোগ সাজসে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠছে। ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে বলে অভিযোগ। ফিনান্স অফিসার এবং রেজিস্ট্রারের সই নকল করে টাকা ট্রান্সফার করা হয়েছে বলে দাবি। সিআইডি প্রাথমিক তদন্ত রিপোর্ট দিয়ে জানায় যে অন্তত 2 কোটি টাকা নয়ছয় হয়েছে। সিআইডি রিপোর্ট অনুযায়ী 16টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 9 জন অভিযুক্তের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়, তারা এখন জামিনে মুক্ত, আর 2 জন আগাম জামিন নেন। ঘটনার 2 বছর পরেও উধাও হয়ে যাওয়া প্রায় 2 কোটি টাকার সন্ধান এখনো মেলেনি। আবার এই ঘটনায় যুক্ত কেউ সাজাও পায়নি। দ্রুত টাকা ফেরত আসুক, মন্তব্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর নাথের। আমরা চাই এই টাকাটা ইউনিভার্সিটির টাকা সুদসহ ফেরত আসুক এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোরতম সাজা হোক। আমি এফও ফাইন্যান্স অফিসারের এগেনস্টে একটা এক্সপ্লেনেশন কল করেছি এবং আমরা মানি স্যুট লঞ্চ করছি এগেনস্ট পিএনবি, এবং আমি আসার পরে এফআইআরও করা হয়। তখন এফআইআর পর্যন্ত করেননি আগে। দিস ইজ ভেরি ফানি। 2022-এর ব্যাপার, এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস হয়নি। যাই হোক, আমি আসার পরে এগুলো আমি ত্বরান্বিত করার চেষ্টা করছি। যে আর্থিক দুর্নীতিটা হয়েছে সেখানটা 2 জন সিগনেটারি আছে, একজন আমাদের এখনকার এফও এবং তৎকালীন যে রেজিস্ট্রার স্যার, এই 2 জনের সিগনেচার রয়েছে আর কি। সিগনেচার দুটো জাল, সেটা যাদের 2 জন সাইন আছে তারা বলে যাচ্ছে জোর গলায়, কিন্তু সেটা আদালত গ্রাহ্য কোনো প্রমাণ নেই যে সিগনেচার এখনও জাল, তার ফরেন্সিক টেস্ট এখনও হয়নি।
আর তখনকার যে কর্তৃপক্ষ বা হায়ার এডুকেশন মিনিস্টার, তাদের কাছেও খবর গেছে নিশ্চয়ই, তারা কোনো সদর্থক ভূমিকা বা পদক্ষেপ নেয়নি। এই ইস্যুটা আপনারা তুললেন সেটা এখন আন্ডার সাবজুডিস আছে, কম্পিটেন্ট কোর্টের কাছে এটা পেন্ডিং আছে। ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অলসো। তো এটা যেহেতু ইনভেস্টিগেশন প্রসেসে আছে সেহেতু